আচ্ছা, গানে গানে নিয়ে একটা কথা আজকে আমার দেবকে বলার আছে। আমি বলেছিলাম এই গানটা কি করবি বলতো, গানটা এই গানটা ছবিতে দেখে বলতো ঠিক লাগছে কি লাগছে না। এই গানটা সরিয়ে রাখলেও ছবিটা ভালো লাগছে আমার, তাহলে গানটা কি সরিয়ে রাখবো? দেব আমায় বলেছিল একদম করো না। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। দিন রাত এই লড়াইটাও চালিয়ে গেছে এবং খুব ইমোশনাল ভাবে। আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেখা হলে সেদিকে একটা আমাদের ছবি বেরোতো, আর তাতে বেরোতো যে খবর আসছে, আর তারপর সেটা নিয়ে চলতো আমাদের। এরকম করে 9 বছর আমরা কাটিয়েছি। না প্লিজ, সিনেমা হয়, ভালো মন্দ নিয়ে আলোচনা হয়, কিন্তু এইভাবে কখনো হৃদয় থেকে যায় না। একটু আগে যে গানটা আমরা দেখলাম, আমি বাজি রেখে বলতে পারি 14 তারিখ থেকে যেদিন সিনেমা হলে এই গানটা আবার আপনারা দেখবেন, আপনারা নিজেরাই অন্য মানে তৈরি করবেন। আমরা অন্য কোথায় করবো, আমি বাজেট বাড়বে বলে না, সেটা আমি দেখে নেবো। আজকে আমাদের গাড়িতে নিয়ে একটা আলোচনা হচ্ছিল, আবার খরচা বাড়াচ্ছে, বলছে সেটা আমার দায়িত্ব, সেটা আমি খরচা করবো। তো খরচার জন্য মানুষটা পিছনে কোনো দিন হাতে নি, সরি তো বললাম আমরা নৈনিতালে শুট করবো, একটু নৈনিতাল, তারপর বললো কাশ্মীরে শুট করবো। কাশ্মীরেও আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় গিয়ে শুট করলাম, যেটা নারকান্ডা বলে একটা জায়গা, সিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আলো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা দিন রাত এক করে চেষ্টা করছি একটা নতুন কিছু করবো। 2014-15 কথা বলছি, কিন্তু আজকেও ওই প্রচেষ্টাটা ছিল বলে আজকে ছবিটা এখনো ঝকঝকে লাগছে, এখনো মনে হচ্ছে আজকের ছবি। মানে এখন আমরা বাজেট নিয়ে আলোচনা করি যে এইটা হবে না এটা হবে, চলো কিভাবে কম টাকায় ভালো কাজ করা যেতে পারে। তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম, টাকা নিয়ে কোনোদিনও ভাবতাম না। এই ইমোশনটা মানে পরিবার, সিনেমা সব থেকে উঠবে। ধূমকেতু ফাইনালি রিলিজ হতে চলেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড়। যেটা প্রথম গানটা তো ভাইরাল ট্রেন্ডিং চলছে, সেখানে কি মনে হচ্ছে সেখানে একটা যুদ্ধ জয়, তোমাদের এতদিনের একটা পরিশ্রম, তোমার আমি মুখ দেখে বুঝতেই পারছি যে কি ইমোশন কাজ করছে। তাও যদি ছোট্ট করে একটু বলো। খেটেছি আমরা সবাই, একটা পরিশ্রম করা একটা জিনিস, এটা আটকে আছে 10 বছর ধরে। কারণ তুমি জানো ওটা কিরকম, কতটা ভালো, সবাই কিভাবে ইনভলভ ছিল, যারা তাদের কন্ট্রিবিউশন কতটা। এরকম একটা ভালো ছবি 10 বছর ধরে আটকে আছে, আমরা সবাই চেষ্টা করেছি, ফাইনালি রিলিজ হচ্ছে। এবং যেটা সবারই ভয় ছিল, বলেও ছিল 10 বছর আগে শুট করার জন্য কেমন দেখতে লাগবে। আমরা সবাই চেঞ্জ হয়েছি, আমরা সবাই একটু ম্যাচিউর হয়েছি, ফিজিক্যাল চেঞ্জ এসছে। দর্শক কানেক্ট করতে পারবে কিনা, কিন্তু তুমি প্রশ্ন করলে প্রথম গানটা থেকেই, প্রথম টিজারটা থেকেই আমরা বাইরে যে মানুষ আমাদের থেকে, আমি যেটা একটু আগে বললাম যে আমি কতটা ওয়েট করেছিলাম, কিন্তু আমাদের থেকে বেশি আমাদের দর্শক এই ছবিটার জন্য ওয়েট করেছিল, সেটাই প্রবলেম। এবং আজকে তোমাদের গানটা কেমন লাগলো? না দারুণ দারুণ, এটাই বলেছি কি 10 বছর আগে শুট করা মনে হচ্ছে, মানে ইউ ক্যান ইনস্ট্যান্টলি কানেক্ট করে নেবে এটার সাথে, মানে ছবিটার সাথে বা ছবিটার গান, যে কোনো মুহূর্ত। আমার মনে হয় কি যতই আগে ছবিটা রিলিজ হচ্ছে, আমরা যে কেন এত কথা বলছি, কেন যে আমরা এত বেশি আবেগ, কি বলে আবেগ কি বলতো, বেশি আবেগ কেন, সেই জায়গা থেকে দর্শক বুঝতে পারবে চলছে। আচ্ছা, এই কারেকশন গুলো কি কৌশিকদা করে? ও একটা বাংলা বললো, সেই বাংলাটা ঠিক বাংলা, একেবারেই ঠিক। আমি বাংলা শিক্ষক, ঠিক বাংলা, সিনটেক্সটা একটু আগে পড়ে, আমরা যেরকম ভাবে বলি। ও নিজেই বলে এটা কি দেবের মতো হয়ে যাচ্ছে বাংলাটা। হ্যাঁ, এটা হচ্ছে ও। হ্যাঁ, ও পুরো এমনই একজন খেলোয়াড় যে তাসগুলো ওপেন করে সবাইকে দেখি, তারপর খেলতে শুরু করে। কৌশিকদার 9 বছরের প্রতীক্ষা, এইবার কিছু কি চেঞ্জেস মনে হয়েছে দেবদার মধ্যে, তখন যখন শুট করেছিল আর এখন দেবদা পাশে দাঁড়িয়ে? এখন ওর কাঁধে অনেক বেশি ভার, তখন অনেক কম ছিল, তখন অভিনেতার ওজন ছিল। এখন একটা ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ও প্রযোজক হিসেবে এবং অভিনেতা হিসেবে। এবং আজকে বাংলা ছবি যে জায়গায় দাঁড়িয়ে হয়েছে, এই বিবর্তনটার মধ্যে প্রযোজক, অভিনেতা, দেবের অবদান অনেক বেশি। সেটা 10 বছর আগে দেব ওই ওজন তখন ওর পিঠে ছিল না, কাজে অনেকটা পথ পেরিয়ে এসছে। এই ছবির
আমাদের পাশাপাশি পুরো টিমের পাশাপাশি ও নিজে কিন্তু না থাকলে পরে এই ছবিটা আজকে আপনাদের কাছে পৌঁছতোই না। 10 বছর আগে দেব শুভশ্রী জুটি ছিল একটা রোমান্টিক, যদি সেই জায়গা থেকে এরকম একটা গল্পে যখন কাস্ট করা হলো, আপনারটা কিভাবে হলো আর কি মানে শুটিং করতে গিয়ে? এটাও তো খুব রোমান্টিক। আর কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন 92 বছরের বৃদ্ধ একজন 90 বছরের বৃদ্ধা তার স্ত্রীকে খুব প্যাশনেটলি চুমো খাচ্ছে। হ্যাঁ, প্রেম কখনো শেষ হয় না, মরে না, অসমাপ্ত থাকলেও মরে না, কোনো অবস্থাতেই মরে না। আমি বলবো যে আমরা এমন একটা মজার অভিজ্ঞতায় রয়েছি, শুটিং এ কষ্ট করতে যে এত আনন্দ হয়, এটা আমরা দুজন আমাদের পরিচালকের নির্দেশে যেটা করতে পেরেছি সেটা 14 তারিখ থেকে উত্তর পাওয়া যাবে। আবার বলছি, এত কষ্ট করলে যে এত আনন্দ পাওয়া যায় সেটা এই সিনেমাতে আমি দেব দুজনে অনেক বেশি উপলব্ধি করেছি। এই ক্ষেত্রে অন্য যে কোনো যারা আমাদের দারুণ দারুণ অভিনয় করেছেন এই সিনেমায়, তারা যদি হাত তোলেন, আমরা দুজনে সেখান থেকে বলবো আই না, আমরা দুজন বেশি করেছি। আমাদের প্রতিযোগিতা হয়েছে, পরিচালক যা চাইছেন সে অনুযায়ী কতটা নিংড়ে দেওয়া যায়। আমি আবার বলছি, আমি দেবের পরিশ্রম করার ধরন দেখে আমার নিজের মনে হয়েছিল যে একটা ছেলে, যে ছেলেটা সুপারস্টার, সে এসে নিজেকে ভাঙবার জন্য এত লড়াই করছে, আর আমি ওর থেকে বয়সে একটু বড়, আমি কেন পরিশ্রমটা করব না? প্রত্যেকটা দিন ইঞ্চিতে ইঞ্চিতে যেন কৌশিক গাঙ্গুলি এইরকম একজন পরিচালকের মুখের দিকে একটু সিনা টান করে দাঁড়াতে পারি, সেই পরিশ্রমে একটা লড়াই হয়েছে। অ্যান্ড আমি আমার বলতে বোধহয় অহংকার হবে, এটা অহংকার করবই এটাকে নিয়ে। পাশে না যত দারুণ অভিনেতা পাওয়া যায়, পরিশ্রমী অভিনেতা পাওয়া যায়, তত বেশি করে মনে হয় আমি আর একটু শিখি। এই ছবিতে দেব যে পরিশ্রমটা করেছে, তার পাশের যে কোনো যে অভিনেতা রয়েছে তাকে বলেছে তুইও পরিশ্রম কর, নালে ছিটকে যাবে। সেই পরিশ্রম করার আনন্দ পেয়েছে। এবং এখানে সারাদিন ওই প্রস্তুতি দিয়ে ওই অক্লান্ত পরিশ্রম করার পরে ওটা শারীরিক কষ্ট ছাড়া কিচ্ছু না। রাত্রি 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত ওই বোঝাটা নিয়ে ক্লান্ত দেব বাড়িতে ফিরে এসে কি হওয়া উচিত? স্নান টান করে ঘুমিয়ে পড়বে। ও ইউনিটকে আরো বেশি চাঙ্গা করবার জন্য, সেটা প্রযোজক দেব রাত্রিবেলা বলে আমি জঙ্গল সাফারিতে যাবো। চিন্তা করো, সবাইকে নিয়ে পরপর গাড়ি আমরা বেরিয়ে পড়লাম সেই নৈনিতালের ভিতরে গভীর জঙ্গল, সেই জঙ্গলে ঘুরতে। ও বলেছে বলেই অ্যালাউ করেছিল, আমাদের অ্যালাউ করতো না। আমরা কি একটা লেপার্ডও দেখেছিলাম একবার, মনে আছে? আসলে লেপার্ডটা ওর সাথে দেখা করতে এসেছি।